আমি সবসময় চেষ্টা করি মাসের বাজারগুলো একবারে করে নেওয়ার জন্য, এতে করে পুরো মাসের খরচের একটা হিসাব রাখা যায়। প্রতিদিন দরকার হলো আর প্রতিদিন বাজার করতে থাকলে অনেক বেশি খরচ হয়ে যায়। এই মাসে কম বেশি কি কি বাজার করলাম সেগুলো শেয়ার করব, আর কিভাবে আমরা বাজার করি জন্য আমরা অনেক বেশি ডিসকাউন্ট পাই সেটাও কিন্তু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এইদিকে আজকে সকালের নাস্তা বানাতে আমার একদমই ভালো লাগছিল না, তাই আপনাদের ভাই বাইরে থেকে সকালের নাস্তাটা নিয়ে এসেছে। টুকটাক নাস্তাগুলো শেষ করে নিয়ে দুপুরে রান্নার প্রস্তুতি করেছিলাম। আজকে দুপুরে রান্না করার একদম সাদা মাটার প্রস্তুতি ছিল। দুপুরে খাওয়া শেষে আমরা খুব তাড়াতাড়ি করে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেহেতু আমাদের অনেক জিনিস কেনা বাকি ছিল। গ্রোসারি আইটেম কেনার সাথে সাথেও আমি অন্যান্য মার্কেটও করেছিলাম ওখান থেকে, তো সেগুলো আজকে আর দেখালাম না। শুকনা যে বাজারগুলো করেছি সেগুলো শুধু আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যা দেখতে পাচ্ছেন সবই আমার প্রয়োজনীয়, আর এক মাসে আমার এগুলো জিনিসই লাগে। অতিরিক্ত কোনো জিনিস আমি আনি না কখনো। কোনো মাসে যদি এরকম হয় যে কোনো জিনিস বেঁচে গেছে, তবে সেই জিনিসটা শেষ না হওয়া পর্যন্ত সেই জিনিসটা আমি কখনোই কিনি না। মরিচের দাম সব জায়গাতেই অনেক বেশি। আপনাদের এলাকাতে এখন মরিচের দাম কত টাকা কেজি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এখানে মরিচের দাম এখন 400 টাকা কেজি। প্রতি মাসে আমার 3 লিটার করে তেল লাগে। এখন এরকমটাই হয় যে মাস শেষ হয়ে গেলেও কিছুটা বেঁচে যায়, যেহেতু আমার রান্নাবাড়ির ঝামেলাটা একটু কম। এগুলো সব আমরা সুপার মার্কেট থেকে নিয়েছি। এই যে আমরা নিয়েছিলাম, আমার খুব পছন্দের একটা জিনিস, তাই দেখে আর লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি। আমরাটা আমি সারা জীবন মাখিয়ে খেয়েছি, কিন্তু আমরার কোনো রেসিপি বা আমরা টক এরকম জাতীয় কোনো জিনিস আমি কখনো কোন জিনিসগুলো আমি ডিসকাউন্টে কিনেছি সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো। এগুলো সব জিনিসই সুপার মার্কেট থেকে নেওয়া। এগুলো বাহিরে যেরকম প্যাকেটে যেরকম দাম থাকে যেভাবে নেয় সেইভাবেই নেয়, এখানে কম বেশি কোনো সুযোগ নেই। এই যে এখন আমি দেখিয়ে দেবো আমি ডিসকাউন্টে কি কি ধরনের জিনিস কিনে থাকি। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু একদম আসল প্রোডাক্ট, আর মার্কেট থেকে অনেক কম দামে আমরা এই জিনিসগুলো পেয়ে থাকি। এখানে রুচি আর মেরিলের প্রোডাক্ট গুলো আছে। এই কোম্পানিগুলো এমপ্লয়ীদের জন্য এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে। এখানে যতগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমরা মোটামুটি ভালো রকমের ডিসকাউন্টে পেয়ে থাকি। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে গায়ে যে দামগুলো লেখা থাকে সেগুলো দাম দিয়ে কিন্তু আপনাদের বাইরে থেকে কিনতে হয়, কিন্তু আমরা এখান থেকে প্রায় একটা প্রোডাক্ট প্রতি প্রায় 15 থেকে 30 টাকা পর্যন্ত ছাড় পাই। বাহিরে এই জিনিসগুলোর দাম কিন্তু অনেক বেশি। যদি এরকম হয় যে আমরা 1000 টাকার জিনিস কিনি, তাহলে মোটামুটি আমরা 300 থেকে 350 টাকার মতো কিন্তু ছাড় পেয়ে থাকি। আমি সবসময়ের জন্য ভিম লিকুইডটা ব্যবহার করে থাকি, তবে এবার ম্যাক্স বারটা আনতে বলেছিলাম যে এটা ব্যবহার করে দেখবো কেমন হয়। যে রুচির বিরিয়ানি মশলা আর চটপটি মশলা যেগুলো আছে সেগুলো কম বেশি সবই তোলা হয়। আর আমার সসটা শেষ হয়ে গেছে, সস দিয়ে আমার যে কোনো কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা দেখতে পাচ্ছেন 80 চিনি গুঁড়া চাল। আমরা সবাই জানি এখন বিরিয়ানির চালের দামটা অনেক বেশি বেড়ে গেছে, তো এখানে 2 কেজির একটা প্যাকেট নেওয়া হয়েছে। 2 কেজি ওজনের 80 চিনি গুঁড়া চালের দাম প্রায় 450 টাকা। প্যাকেটে লেখা আছে 450 টাকা, আর আমরা কিনেছি প্রায় 370 টাকার মতো লেগেছে। তো আমরা বেশ অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি। তো এই তো আমার এই মাসের বাজার। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।